2009 সাল মার্কেটে এলো নতুন একটা জিনিস, ধরা যায় না, ছোঁয়া যায় না, বিনিময় করা যায়। নাম বিটকয়েন। 2011 সালে প্রতি বিটকয়েনের দাম ছিল $1। 2021 সালে প্রতি বিটকয়েনের দাম হয় $65,000 কাছাকাছি। আর আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন বিটকয়েনের দাম $29,000 আশেপাশে, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 32 লাখ টাকা। তার মানে 2011 সালে যেই লোক $1 একটা বিটকয়েন কিনেছিল, 2021 সালে তার সেই একটা বিটকয়েনের ভ্যালু হয়েছিল $65,000। অর্থাৎ $1 হয়ে গেল $65,000। আর এই মুহূর্তে সেটা $29,000 কাছাকাছি। চিন্তা করে দেখেন কি অবস্থা। তাহলে বিটকয়েন নিয়ে এরকম হাইপ তো উঠবেই। মজার ব্যাপার হচ্ছে বিটকয়েনের যে আসলে ফাউন্ডারকে সেইটা এখনো জানা যায়নি। 2008 সালে একটা হোয়াইট পেপার রিলিজ হয় যার নাম বিটকয়েন, আ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। ওই হোয়াইট পেপারটির অথর হিসেবে একটা নাম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাতোশি নাকামোতো। এই সাতোশি নাকামোতো যে আসলে কে, আদৌ কি এক্সিস্ট করে নাকি কারোর ছদ্মনাম, এটা আসলে বোঝাই যায় না। এবং এখন পর্যন্ত এইটা নিয়ে চরম বিতর্ক। সাতোশি নাকামোতো হিসেবে অনেকের নাম শোনা গেছে। সর্বশেষ সাতোশি নাকামোতো হিসেবে যার নাম শোনা গেছে তিনি হলেন অ্যাপেলের কো-ফাউন্ডার স্টিভ জবস। সম্প্রতি অ্যান্ডি বায়ো নামে একজন টেক ব্লগার এই বিষয়টি সামনে আনেন। তিনি দেখান যে স্টিভ জবসের প্রতিষ্ঠা করা অ্যাপেলের ম্যাকওএস এর ভার্চুয়াল স্ক্যানারের মধ্যে একটা স্যাম্পল ডকুমেন্ট হিসেবে বিটকয়েনের ওই হোয়াইট পেপারটি ব্যবহৃত হচ্ছে, যেটা কিনা 2008 সালে প্রকাশ হয়। আর যে হোয়াইট পেপারটির অথর সাতোশি নাকামোতো। এই বিষয়টি দেখার পর অ্যান্ডি বায়ো জোর দাবি জানান যে সাতোশি নাকামোতোর সাথে স্টিভ জবসের কোনো না কোনো রিলেশন আছে। আর এই বিষয়টাতে আগুনে ঘি ঢালার মতো আরও কিছু ইনফরমেশন যোগ করেন একজন বিটকয়েন ইনভেস্টর লার্ক ডেভিস। তার দাবি হচ্ছে 2010 সালের ডিসেম্বর মাসে সাতোশি নাকামোতো ইন্টারনেট থেকে ভ্যানিশ হয়ে যায়। আর 2011 সালের অক্টোবরে স্টিভ জবস মৃত্যুবরণ করেন। তিনি এখানে টাইম লাইনের মিলটা দেখান। 2010 সালের ডিসেম্বরে সাতোশি নাকামোতো ইন্টারনেট থেকে ভ্যানিশ হয়ে গেল। এরপর 11 সালে গিয়ে স্টিভ জবস মৃত্যুবরণ করেন। এই টাইম লাইনের মিল থেকেই তিনি সর্বোচ্চ দাবি করে বসেন যে স্টিভ জবসই সাতোশি নাকামোতো। আর যদি তাই হয় তাহলে বুঝতে পারছেন অবস্থাটা। অর্থাৎ অধিকাংশই মনে করছেন স্টিভ জবসই হচ্ছেন সাতোশি নাকামোতো, যিনি কিনা বিটকয়েনের ফাউন্ডার। যদিও এ বিষয়ে এখনো কোনো ক্লিয়ার এভিডেন্স পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে, স্টিভ জবসের আগে আর কাউকে কি সাতোশি নাকামোতো হিসেবে চিহ্নিত করা হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ। স্টিভ জবসের আগে আরও বেশ কয়েকজনকে সাতোশি নাকামোতো হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেউ কেউ নিজেও দাবি করে বসেছেন যে তিনি বিটকয়েনের ফাউন্ডার। এর মধ্যে কয়েকজনের কথা বলি। 2021 সালে যখন বিটকয়েনের অবস্থান তুঙ্গে, ঠিক সেই সময় একজন অস্ট্রেলিয়ান কম্পিউটার সায়েন্টিস্ট ক্র্যাগ হোয়াইট একটা কোর্টের কেসে ক্লেম করে বসেন তিনি এবং তার বিজনেস পার্টনার ডেভিড দুইজন মিলে সাতোশি নাকামোতো আইডেন্টিটি তৈরি করেন। যদিও পরবর্তীতে কোর্ট এ বিষয়ে কোনো ফাইনাল ডিসিশন দেয়নি। এর আগে 2014 সালে একজন কলামিস্ট লিয়াহ ম্যাকগ্রাথ গুডউইন তিনি দাবি করেন ফিজিসিস্ট ডোরিয়ান নাকামোতোই হচ্ছেন সাতোশি নাকামোতো, অর্থাৎ বিটকয়েনের ফাউন্ডার। পরবর্তীতে ডোরিয়ান যখন বিষয়টা শুনেন তখন তিনি আকাশ থেকে পড়েন। তিনি বলেন, আমি তো বিটকয়েনের নামই আজকে প্রথম শুনলাম। শুধু এই নয়, বর্তমান সময়ের একজন তুমুল আলোচিত ব্যক্তি ইলন মাস্ক, দাবি করা হয়েছিল তিনি নাকি বিটকয়েনের প্রতিষ্ঠাতা। কিন্তু 2017 সালে একটা টুইটের মাধ্যমে তিনি এই বিষয়টা সম্পূর্ণরূপে রিফিউজ করেন। এনিওয়ে, আমরা বেশ কয়েকজনের গল্প শুনে ফেললাম। তবে বর্তমান সময়ে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, অনেকেই ধারণা করছেন তিনিই হতে পারেন বিটকয়েনের প্রতিষ্ঠাতা। এই হাইপোথিসিসের পেছনে অনেকগুলো কারণ দেখাচ্ছেন অনেকেই। প্রথমত, সবাই বলছেন স্টিভ জবস এবং সাতোশি নাকামোতো
দুজনেই টেকনোলজি সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন। আরেকটা বিষয় হচ্ছে, সাতোশি নাকামোতো নাম শুনলেই জাপানিজ কালচারের সাথে একটু রিলেট করা যায়। আর স্টিভ জবসের হিস্ট্রি ঘাটলে দেখা যায় তিনি বেশ কয়েকবার জাপানে ট্রাভেল করেছেন। এমনকি তিনি জাপানের সৌতো স্কুল অব বুদ্ধিজম এবং সনি ফ্যাক্টরিতে বিভিন্ন প্র্যাকটিসে অংশগ্রহণ করেন। এইটা থেকে অনেকে ধারণা করছেন স্টিভ জবস যেহেতু জাপানিজ কালচারের প্রতি অনুরাগী ছিলেন, সাথে সাথে তিনি বেশ কয়েকবার জাপান ভ্রমণ করেছেন, কাজেই তিনি তার সেই অনুরাগ থেকে বিটকয়েনের প্রতিষ্ঠাতা হিসেবে সাতোশি নাকামোতো ছদ্মনাম ব্যবহার করেন। তবে যাই হোক, পুরো ঘটনাই এখনো পর্যন্ত অমীমাংসিত। এখনো পর্যন্ত এর জন্য কোনো ক্লিয়ার এভিডেন্স কোথাও পাওয়া যায়নি। ক্লিয়ার কোনো এভিডেন্স পেলে হয়তোবা এই নিয়ে আরও কিছু কথা বলবো। আপাতত স্টিভ জবস আর সাতোশি নাকামোতোর রিলেশন করার চেষ্টা করি। আর হ্যাঁ, স্টিভ জবসই কি বিটকয়েনের ফাউন্ডার অর্থাৎ সাতোশি নাকামোতো? আপনার কি মনে হয়? পক্ষে থাকেন বা বিপক্ষে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী সোমবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।